যে বাবাকে শাওন সারা জীবন ঘৃণা করে এসেছে, আজ তাকেই যমদূতের হাত থেকে বাঁচাতে নিজের বুক পেতে দিল সে। একদিকে ম্যাডির খুনের নেশা, অন্যদিকে শাওনের বাবার প্রতি হারানো বিশ্বাস। কে জিতবে এই মরণ খেলায়? আর এর মাঝেই কি শুভ আর শাওনের ভালোবাসা চিরতরে হারিয়ে যাবে? উত্তেজনায় ঠাসা আজকের পর্বটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু চরম মিস করবেন। বীরুকে বাঁচানোর পর বাড়ির সবাই ছুটে আসে, আর শাওন হাঁপাতে হাঁপাতে বাবাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। বীরু এতদিন শাওনকে ভুল বুঝলেও নিজের প্রাণের মায়া ত্যাগ করে মেয়ে যেভাবে তার সামনে এসে দাঁড়িয়েছিল, সেটা দেখে বীরুর চোখ ভিজে যায়। সে নিজের হাতে শাওনের চোখের জল মুছিয়ে দিয়ে বলে, মা, আমায় ক্ষমা করে দিস, আমি তোকে চিনতে পারিনি। এরপর বাড়ির অন্য সদস্যরা যখন লোকটাকে পুলিশের হাতে তুলে দিতে চায়, তখন বীরু শাওনকে শান্ত করার চেষ্টা করে। ওদিকে ম্যাডি নিজের ঘরে পায়চারি করতে করতে ভাবছিল কাজটা কি ঠিকঠাক হলো কিনা, কিন্তু যখনই খবর পায় যে লোকটা ধরা পড়ে গেছে, তখন তার কপালে ঘাম জমতে শুরু করে। ভালো মা এসে ম্যাডিকে বলে, আমি আগেই বলেছিলাম কাজটা হিতে বিপরীত হবে। এখন বীরু যদি সব জানতে পারে, তবে আমাদের আর রক্ষে নেই। ম্যাডি রেগে গিয়ে ঘরের ফুলদানি ভেঙে ফেলে আর বলে, শাওন প্রতিবার কোথা থেকে চলে আসে আমি বুঝতে পাচ্ছি না, সব প্ল্যানও নষ্ট করে দিচ্ছে। শাওন ওদিকে বাবার ঘরে বসে থাকে, আর বীরু তাকে বলে, তুই আজ থেকে আমার পাশে থাকবি মা, আমি বুঝতে পেরেছি তুই আমার জন্য কতটা চিন্তিত থাকিস। বীরুর এই কথা শুনে শাওনের মনে একটা বড় স্বস্তি ফিরে আসে। সে মনে মনে ভাবে, এবার অন্তত সে বীরু আর শুভর মাঝখানে দূরত্ব কমাতে পারবে। পরদিন সকালেই শাওন সোজা শুভর বাড়িতে চলে যায়। শুভর মা শাওনকে দেখে অবাক হয়ে বলে, কি গো লক্ষ্মীমা, তুমি আবার এই সাত সকালে কি মনে করে? শাওন হাসি মুখে বলে, মাসিমা, আজ একটা খুশির খবর আছে। আমার বাবা আমায় অনেক ভালোবাসা দিয়েছে। কাল রাতে বড় একটা বিপদ থেকে বাবাকে আমি বাঁচাতে পেরেছি। শুভ তখন ঘর থেকে বেরিয়ে আসছিল। শাওনের কথা শুনে সে থমকে দাঁড়ায় আর বলে, তার মানে আপনার বাড়ির লোক আপনাকে আপন করে নিয়েছে তো? শাওন বলে, হ্যাঁ শুভ, আর এই সবটা তোমার জন্যই সম্ভব হয়েছে। তুমি আমায় সব সময় সাহস দিয়েছ। এরপর শাওন শুভকে বলে, তোমার সাথে কিছু জরুরি কথা আছে, চলো বাইরে গিয়ে বসি। নদীর পাড়ে গিয়ে শাওন শুভকে বলে, কাল যে লোকটা বাবাকে মারতে এসেছিল, সে নাকি কারো ইশারায় কাজ করছিল। আমার সন্দেহ হচ্ছে এর পেছনে ম্যাডি আছে। শুভ চিন্তিত হয়ে বলে, ম্যাডি এই অবধি পৌঁছাতে পারে আমি ভাবিনি, কিন্তু ওর কাছে তো কোনো প্রমাণ নেই। শাওন বলে, প্রমাণ আমাদের জোগাড় করতে হবে, নয়তো বাবার জীবন সব সময় বিপদের মুখে থাকবে। ওদিকে ম্যাডি আর ভালো মা মিলে নতুন একটা চক্রান্ত করতে শুরু করে। তারা ঠিক করে, এবার আর বীরু নয়, সরাসরি শাওনকে সরাতে হবে, কারণ শাওনই হলো বীরুর রক্ষা কবচ। ম্যাডি বলে, এবার আমি এমন এক খেলা খেলব যেখানে শাওন নিজেই নিজের জালে জড়িয়ে যাবে। সে বীরুর কানে বিষ ঢালতে শুরু করে আর বলে, মামা, শাওন কাল রাতে নাটক করেছে, লোকটাকেও নিজেই পাঠিয়েছিল যাতে তোমার মন জয় করতে পারে। বীরু প্রথমে বিশ্বাস না করলেও ম্যাডি যখন এডিট করা কিছু অডিও ক্লিপ শোনায়, তখন বীরুর মনে আবার সন্দেহের দানা বাঁধতে শুরু করে। শাওন যখন বাড়িতে ফেরে, তখন দেখে বীরুর মুখ থমথমে। বীরু তাকে বলে, তুই কালকের ঘটনাটা কি আগে থেকেই জানতিস? শাওন অবাক হয়ে বলে, বাবা, তুমি এসব কি বলছো? বীরু রেগে গিয়ে বলে, আমাকে বাবা বলে ডাকবি না, তুই শুধু আমায় নয়, এই বাড়ির সবাইকে ঠকাচ্ছিস। শাওন বুঝতে পারে ম্যাডি আবার কোনো চাল চেলেছে। সে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায় আর সোজা শুভর কাছে যায়। শুভ সব শুনে বলে, আপনি একদম ভেঙে পড়বেন না ম্যাডাম, আমরা সত্যিটা সবার সামনে আনবই। শাওন বলে, আমার নিজের বাবার বিশ্বাস ফিরে পেতে হবে। শুভ তখন শাওনকে নিয়ে সেই লোকটার খোঁজ করতে বেরোয়, যাকে পুলিশে দেওয়া হয়েছিল। তারা জানতে পারে লোকটা জেল থেকে জামিন পেয়ে পালানোর চেষ্টা করছে। শুভ অনেক কসরত করে লোকটাকে ধরে ফেলে, আর শাওন তাকে বলে, তুই যদি সত্যি কথা না বলিস, তবে তোর কপালে অনেক দুঃখ আছে। লোকটা ভয় পেয়ে যায় আর বলে, আমাকে ম্যাডি সাহেব টাকা দিয়েছিল বীরুবাবুকে শেষ করার জন্য। শাওন সেই সবটা মোবাইলে রেকর্ড করে নেয়। এরপর তারা দুজনে বাড়িতে ফিরে আসে। তখন বাড়িতে ম্যাডি আর ভালো মা বীরুর সাথে বসে আড্ডা দিচ্ছিল। শাওন ঘরে ঢুকে ভিডিওটা চালিয়ে দেয়। ভিডিওতে লোকটার স্বীকারোক্তি শুনে বীরুর মাথায় আকাশ ভেঙে পড়ে। সে ম্যাডির কলার ধরে এক চড় মারে আর বলে, তুই একটা কাপুরুষ ম্যাডি, তুই সামনাসামনি লড়াই করার সাহস রাখিস না। ম্যাডি রেগে গিয়ে শাওনকে একটা চড় মারে আর বলে, তুই জানিস না আমি কি করতে পারি? এক্ষুনি আমি তোর বাবাকে ফোন করব আর বলবো, যদি নিজের মেয়ের লাশ দেখতে না চান, তবে সব সম্পত্তি আমার নামে লিখে দিন। শাওন চিৎকার করে বলে, বাবা কখনো এমনটা করবে না, তুই মরলেও কিছু পাবি না।
ওদিকে শুভ হাসপাতালের বিছানায় শুয়ে ছটফট করছিল। সে নিজের আঘাতের কথা ভুলে গিয়ে শুধু শাওনের কথা ভাবছিল। সে নার্সদের চোখ ফাঁকি দিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে। সে জানে ম্যাডি কোথায় লুকিয়ে থাকতে পারে, কারণ একবার ম্যাডি নেশার ঘরে তাকে একটা পুরনো গুদামের কথা বলেছিল। শুভ সেই ঠিকানায় পৌঁছানোর জন্য একটা বাইক জোগাড় করে আর ঝড়ের গতিতে ছুটতে থাকে। বীরু তখন পুলিশের সাথে শহরের আনাচে কানাচে শাওনকে খুঁজছে, কিন্তু কোনো হদিশ পাচ্ছে না। শুভ গুদামের কাছে পৌঁছে দেখে বাইরে কড়া পাহারা। সে বুদ্ধি খাটিয়ে গুদামের পেছনের জানলা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। ভেতরে ঢুকে সে দেখে ম্যাডি শাওনের গলায় ছুরি ধরে বীরুকে ফোন করছে। ম্যাডি বলছে, মামা, সময় শেষ, আধ ঘন্টার মধ্যে কাগজে সই করে আমার লোকেদের হাতে পাঠিয়ে দিন, নইলে শাওনকে আর জীবিত দেখতে পাবেন না। ঠিক সেই সময় শুভ পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে ম্যাডির ওপর। ছুরিটা হাত থেকে ছিটকে দূরে পড়ে যায়। শাওন চিৎকার করে ওঠে। শুভ আর ম্যাডির মধ্যে শুরু হয় হাতাহাতি লড়াই। শুভ তার সবটুকু শক্তি দিয়ে ম্যাডিকে আঘাত করতে থাকে। ম্যাডি যখন শাওনের দিকে আবার হাত বাড়াতে যায়, তখন শুভ একটা লোহার রড দিয়ে ম্যাডির পায়ে আঘাত করে। ম্যাডি যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। শুভ তাড়াতাড়ি করে শাওনের বাঁধন খুলে দেয় আর বলে, ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? শাওন শুভকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। ঠিক সেই মুহূর্তে পুলিশ আর বীরু সেখানে উপস্থিত হয়। পুলিশ ম্যাডি আর তার সাঙ্গপাঙ্গদের গ্রেপ্তার করে নিয়ে যায়। বীরু শাওনকে বুকে জড়িয়ে ধরে বলে, আমার মা, আমায় ক্ষমা করে দে। আমার জেদ আর ভুলের জন্য আজ তোর এই অবস্থা হলো। বীরু শুভর দিকে তাকিয়ে বলে, তুমি আমার মেয়ে আর আমার জীবনকে বাঁচিয়েছ। আজ থেকে তুমি আর আমার কর্মচারী নও, তুমি এই পরিবারের অংশ। শুভ লজ্জায় মাথা নিচু করে থাকে, আর শাওন মনে মনে ভাবে তার সব লড়াই আজ সার্থক হলো। ওদিকে শাওন আর শুভর রসায়ন দেখে বৃষ্টির মা মনে মনে খুব খুশি হয় আর বলে, এবার তোদের দুজনের বিয়েটা দিয়ে দিলেই আমি নিশ্চিন্ত। বীরুর মুখেও হাসি দেখা যায়, আর সে বলে, হ্যাঁ, এবার সময় হয়েছে আমাদের বাড়িটা আবার আনন্দে ভরে ওঠার। শাওন আর শুভ একে অপরের দিকে তাকিয়ে হাসে, কারণ তারা জানে অনেক কষ্টের পর আজ তারা সুখের মুখ দেখতে পেয়েছে। গল্পের শেষে দেখা যায় বীরু, শাওন আর শুভ মিলে একসঙ্গে নতুন করে সব কিছু শুরু করার শপথ নেয়, আর ম্যাডি দূর থেকে দাঁড়িয়ে তাদের এই সুখ দেখে রাগে ফুঁসতে থাকে। কিন্তু সে জানে এখন আর তার কিছু করার নেই, কারণ শাওন এখন শুধু শাওন নয়, সে এখন তার বাবার শক্তি আর শুভর ভালোবাসা, যা ভাঙার ক্ষমতা কারুর নেই। বীরু যখন শুভকে নিজের পরিবারের অংশ বলে ঘোষণা করে, তখন শাওনের চোখে খুশির অশ্রু আর বাঁধ মানে না। সে অপলক দৃষ্টিতে শুভর দিকে তাকিয়ে থাকে, আর শুভ অস্বস্তিতে নিজের হাতের আঙুল মটকায়। শাওনের মা, যিনি এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে সব দেখছিলেন, তিনিও সামনে এসে শাওনের মাথায় হাত রাখেন। বীরু তখন বলে, অনেক তো হলো, এবার সব দিতিবিরক্ত ভুলে গিয়ে নতুন করে শুরু করার পালা। তবে ম্যাডি আর ভালো মা যে সহজে হার মানবে না সেটা আমি ভালোই জানি। শাওন তখন বলে, বাবা, তুমি চিন্তা করো না, আমরা সবাই একসঙ্গে থাকলে ওরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক সেই মুহূর্তেই শুভ বলে, স্যার, আমার মনে হয় এখন আমাদের অনেক বেশি সাবধান হতে হবে, কারণ ম্যাডি যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন সে জানোয়ারের মতো আচরণ করে। বীরু মাথা নেড়ে শুভর কথায় সাই দেয়। ওদিকে ম্যাডি আর ভালো মা মিলে নতুন একটা চক্রান্ত করতে শুরু করে। তারা ঠিক করে এবার আর বীরু নয়, সরাসরি শাওনকে সরাতে হবে, কারণ শাওনই হলো বীরুর রক্ষা কবচ। ম্যাডি বলে, এবার আমি এমন এক খেলা খেলব যেখানে শাওন নিজেই নিজের জালে জড়িয়ে যাবে। সে বীরুর কানে বিষ ঢালতে শুরু করে আর বলে, মামা, শাওন কাল রাতে নাটক করেছে, লোকটাকেও নিজেই পাঠিয়েছিল যাতে তোমার মন জয় করতে পারে। বীরু প্রথমে বিশ্বাস না করলেও ম্যাডি যখন এডিট করা কিছু অডিও ক্লিপ শোনায়, তখন বীরুর মনে আবার সন্দেহের দানা বাঁধতে শুরু করে। শাওন যখন বাড়িতে ফেরে তখন দেখে বীরুর মুখ থমথমে। বীরু তাকে বলে, তুই কালকের ঘটনাটা কি আগে থেকেই জানতিস? শাওন অবাক হয়ে বলে, বাবা, তুমি এসব কি বলছো? বীরু রেগে গিয়ে বলে, আমাকে বাবা বলে ডাকবি না, তুই শুধু আমায় নয়, এই বাড়ির সবাইকে ঠকাচ্ছিস। শাওন বুঝতে পারে ম্যাডি আবার কোনো চাল চেলেছে। সে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায় আর সোজা শুভর কাছে যায়। শুভ সব শুনে বলে, আপনি একদম ভেঙে পড়বেন না ম্যাডাম, আমরা সত্যিটা সবার সামনে আনবই। শাওন বলে, আমার নিজের বাবার বিশ্বাস ফিরে পেতে হবে। শুভ তখন শাওনকে নিয়ে সেই লোকটার খোঁজ করতে বেরোয়, যাকে পুলিশে দেওয়া হয়েছিল। তারা জানতে পারে লোকটা জেল থেকে জামিন পেয়ে পালানোর চেষ্টা করছে। শুভ অনেক কসরত করে লোকটাকে ধরে ফেলে, আর শাওন তাকে বলে, তুই যদি সত্যি কথা না বলিস তবে তোর কপালে অনেক দুঃখ আছে। লোকটা ভয় পেয়ে যায় আর বলে, আমাকে ম্যাডি সাহেব টাকা দিয়েছিল বীরুবাবুকে শেষ করার জন্য। শাওন সেই সবটা মোবাইলে রেকর্ড করে নেয়।
এরপর তারা দুজনে বাড়িতে ফিরে আসে। তখন বাড়িতে ম্যাডি আর ভালো মা বীরুর সাথে বসে আড্ডা দিচ্ছিল। শাওন ঘরে ঢুকে ভিডিওটা চালিয়ে দেয়। ভিডিওতে লোকটার স্বীকারোক্তি শুনে বীরুর মাথায় আকাশ ভেঙে পড়ে। সে ম্যাডির কলার ধরে এক চড় মারে আর বলে, তুই একটা কাপুরুষ ম্যাডি, তুই সামনাসামনি লড়াই করার সাহস রাখিস না। ম্যাডি রেগে গিয়ে শাওনকে একটা চড় মারে আর বলে, তুই জানিস না আমি কি করতে পারি। এক্ষুনি আমি তোর বাবাকে ফোন করব আর বলবো, যদি নিজের মেয়ের লাশ দেখতে না চান তবে সব সম্পত্তি আমার নামে লিখে দিন। শাওন চিৎকার করে বলে, বাবা কখনো এমনটা করবে না, তুই মরলেও কিছু পাবি না। ওদিকে শুভ হাসপাতালের বিছানায় শুয়ে ছটফট করছিল। সে নিজের আঘাতের কথা ভুলে গিয়ে শুধু শাওনের কথা ভাবছিল। সে নার্সদের চোখ ফাঁকি দিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে। সে জানে ম্যাডি কোথায় লুকিয়ে থাকতে পারে, কারণ একবার ম্যাডি নেশার ঘরে তাকে একটা পুরনো গুদামের কথা বলেছিল। শুভ সেই ঠিকানায় পৌঁছানোর জন্য একটা বাইক জোগাড় করে আর ঝড়ের গতিতে ছুটতে থাকে। বীরু তখন পুলিশের সাথে শহরের আনাচে কানাচে শাওনকে খুঁজছে, কিন্তু কোনো হদিশ পাচ্ছে না। শুভ গুদামের কাছে পৌঁছে দেখে বাইরে কড়া পাহারা। সে বুদ্ধি খাটিয়ে গুদামের পেছনের জানলা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। ভেতরে ঢুকে সে দেখে ম্যাডি শাওনের গলায় ছুরি ধরে বীরুকে ফোন করছে। ম্যাডি বলছে, মামা সময় শেষ, আধ ঘন্টার মধ্যে কাগজে সই করে আমার লোকেদের হাতে পাঠিয়ে দিন, নইলে শাওনকে আর জীবিত দেখতে পাবেন না। ঠিক সেই সময় শুভ পেছন থেকে ঝাঁটিয়ে পড়ে ম্যাডির ওপর। ছুরিটা হাত থেকে ছিটকে দূরে পড়ে যায়। শাওন চিৎকার করে ওঠে। শুভ আর ম্যাডির মধ্যে শুরু হয় হাতাহাতি লড়াই। শুভ তার সবটুকু শক্তি দিয়ে ম্যাডিকে আঘাত করতে থাকে। ম্যাডি যখন শাওনের দিকে আবার হাত বাড়াতে যায়, তখন শুভ একটা লোহার রড দিয়ে ম্যাডির পায়ে আঘাত করে। ম্যাডি যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে।